ফাইনালি এখন কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে এইমাত্র আসলাম। আর কৃষ্ণকালী মায়ের মন্দির যাওয়ার পরে কৃষ্ণকালী মা কিছু কথা বলল ভক্তদেরকে বলার জন্য আমাকে। মা বলল যে এই মানে কথাগুলো সবাইকে বলার জন্য। যদি শোনেন তাহলে আপনিও অবাক হবেন। আর আপনি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছেন, কিন্তু মায়ের মন্দিরে পুজো দিয়েছেন, চলে এসেছেন, এই রুলসগুলো ফলো করেননি। তো যাদেরকে বলব যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলেন তারা ওই ভিডিওটা দেখবেন। আর যারা এখনো পর্যন্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেননি তো তাদেরকে বলবো ভিডিওটা একটু দেখে যাবেন। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই যাচ্ছেন, সেখানে কিন্তু কোনো পুজো হয় না। আপনারা জানেন মঙ্গলবার নিজের হাতে মাকে পুজো করে, মাকে সেবা করায়। তো কোনো পুজো হয় না, সবাই যায় কৃষ্ণকালী মা ত্রিশূল ঠেকায়, ফুলগুলো রেখে দেয়, সবাই চলে আসে। সবাই কিন্তু আলতা সিঁদুর যেগুলো আছে সবাই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেওয়ার জন্য ছটফট করে। আর মা সেখানে ক্লান্ত হয়ে পড়ে, কারণ মায়ের মন্দিরে একটা দুটো ভক্ত নয়, লাখো লাখো ভক্তরা আসে। তো সেই জন্যই আজকে কৃষ্ণকালী মা নিজে আমাকে বললো, মানে কৃষ্ণকালী মায়ের যে সেবাইতে আছে মঙ্গলা মা নিজে আমাকে বললো, বেটা তুই আগে সবার আগে এই কথাটা বলবি যারা তোর ভিডিও দেখছে তাদেরকে, যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছো খুবই ভালো কথা, মায়ের মন্দিরে আসো, কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে আলতা সিঁদুর যেগুলো আছে তোমরা চারিদিকে ফেলে দিচ্ছ, কিন্তু আলতা সিঁদুরগুলো ফেলবে না, সবাই বাড়ি নিয়ে যাবে, আলতা সিঁদুর তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে? আর ধূপকাঠি যেগুলো আছে তোমরা ধূপকাঠিগুলো তোমাদের যেখানে ঠাকুরকে সন্ধে দেখাও সেখানে কিন্তু ধূপকাঠিগুলো সন্ধে দেখাবে। তো মা কিন্তু এই কথাটা বলে দিল আজকে, সবাই এই রুলসটা ফলো করবে। যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখনো আসোনি ঝটপট চলে আসো মায়ের মন্দিরে, মাকে পুজো দাও, তোমাদের সকল সমস্যার